স্বাগতম বন্ধুরা। বর্তমানে ভারত ও বাংলাদেশ সংঘাত যত তীব্র রূপ নিচ্ছে, ততই বাংলাদেশের সাথে পাকিস্তানের সখ্যতা বাড়ছে। পাকিস্তান ক্রমশ বাংলাদেশে নিজেদের সামরিক ও কূটনৈতিক প্রভাব বাড়াচ্ছে। এই পরিপ্রেক্ষিতে ভারত পাকিস্তানের সামরিক শক্তির তুলনা যথেষ্ট এক প্রাসঙ্গিক বিষয়। কেননা বর্তমানে উভয় দেশের মধ্যে সম্পর্ক ক্রমশ উত্তপ্ত রূপ নিচ্ছে। এক্ষেত্রে পাকিস্তান বাংলাদেশের পরিবর্তিত বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে বিশেষত ভারত প্রসঙ্গে যথেষ্ট প্ররোচনামূলক অবস্থান নিচ্ছে। এবার আমরা এই প্রতিবেদনে জানব উভয় দেশের মধ্যে সামরিক ক্ষেত্রে কে সুবিধাজনক অবস্থানে আছে, কোন দেশই বা কোন ক্ষেত্রে পিছিয়ে আছে, সব বিশ্লেষণ করব। পাশাপাশি এই ক্ষেত্রে পারিপার্শ্বিক চমকপ্রদ তথ্যও আমরা সময় সময় উপস্থিত করব। তবে এই ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। তাহলে শুরু করা যাক। এই ভিডিওতে আমরা অর্থনীতি, সামরিক নীতি, সামরিক ক্ষমতা ও বৈদেশিক সমর্থনের উপর ভিত্তি করে উভয় দেশের মধ্যে তুলনা করব। পৃথিবীর পঞ্চম বৃহত্তম অর্থনীতি হওয়ার কারণে সামরিক খাতে যথেষ্ট অর্থ খরচের সামর্থ্য রাখে ভারত। অন্যদিকে ঋণভার, মুদ্রাস্ফীতি, অর্থনৈতিক সমস্যায় জর্জরিত পাকিস্তান, সেই সামরিক খাতে ভারতের ব্যয় যেখানে $70 বিলিয়ন, সেখানে সামরিক খাতে পাকিস্তানের ব্যয় বর্তমানে 2025-এ মাত্র $11 বিলিয়ন। অর্থাৎ সামরিক খাতে খরচের দিক দিয়ে বিশেষত অস্ত্র ক্রয়, পরিকাঠামো উন্নয়ন ও সামরিক প্রশিক্ষণ এইসব ক্ষেত্রে ভারত যথেষ্ট এগিয়ে রয়েছে। সেনা সংখ্যার বিচারেও ভারতের সামরিক বাহিনীর সদস্য সংখ্যা যেখানে 1.4 মিলিয়ন এবং রিজার্ভ সেনার সংখ্যা 1 মিলিয়ন, সেখানে পাকিস্তানি বাহিনীতে মাত্র 6,50,000 সৈন্য ও 5 লক্ষ রিজার্ভ সেনা সংখ্যা রয়েছে। তাই সেনা সংখ্যার বিচারে ভারত এগিয়ে রয়েছে। এবার আসি সামরিক সরঞ্জামের তালিকাতে। ভারতীয় বিমান বাহিনীর সংখ্যার বিচারে পৃথিবীতে চতুর্থ বৃহত্তম। এতে রয়েছে রাফেল, মিরাজ 2000, তেজস, সুখোই 30, মিগ-29, জাগুয়ারের মতো অত্যুন্নত বিমান, যেগুলো সর্বাধুনিক প্রযুক্তির মাল্টি রোল বিমান হিসেবে নিজেদের জায়গা করে নিয়েছে। আছে আকাশ, এমআরস্যাম, কিউআরস্যাম, ব্যালিস্টিক মিসাইল ডিফেন্সের জন্য নিজস্ব পিএএডি বা পৃথ্বী অ্যাডভান্স এয়ার ডিফেন্স সিস্টেম, এএডি বা অ্যাডভান্স এয়ার ডিফেন্স সিস্টেম এর মতো সিস্টেম এবং S-400 এর মতো অত্যুন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা। এখানে আমাদের পাকিস্তান বাংলাদেশের বন্ধুরা প্রশ্ন তুলবে, সংখ্যা নিয়ে আলোচনা করা হচ্ছে না কেন? আসলে যুদ্ধক্ষেত্রে প্রযুক্তি, প্রশিক্ষণ ও অস্ত্রের গুণগত মান শেষ কথা বলে, সংখ্যা নয়। তাছাড়া ভারতীয় আকাশ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা প্রণালী পৃথিবীর মধ্যে প্রথম সারির দেশগুলির সঙ্গে তুলনীয়। তাছাড়া ভারতের রাডার, প্রথম সারির প্রিসিশন গাইডেড মিউনিশনের সংখ্যা ও ধ্বংসাত্মক ক্ষমতা দুটি প্রচণ্ড। অন্যদিকে পাকিস্তানি বিমান বাহিনী মূলত JF-17 ব্লক 3, ব্লক 2, F-16C ও D ভ্যারিয়েন্ট, J-10C বিমান, মিরাজ 3 এবং মিরাজ 5 বিমান দ্বারা সজ্জিত। বিমানের সংখ্যার বিচারেও পাকিস্তান অনেক পিছিয়ে আছে। কিন্তু পাকিস্তান বাহিনীতে আছে ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং অ্যাওয়াক্স বিমানের একটা সম্ভার, যা ভারতীয় বিমান বাহিনী থেকে অপেক্ষাকৃত সংখ্যায় বেশি। এই ক্ষেত্রে ভারতের থেকে পাকিস্তান কিছুটা এগিয়ে আছে। যদিও বর্তমানে ভারত মার্কিন EW গ্রাউলার বিমানের মতো সুখোই 30 MKI বিমানের এক বড় বহর তৈরি করতে চাইছে, তবুও এক্ষেত্রে পাকিস্তান কিছুটা অ্যাডভান্টেজ পাবে, তাতে সন্দেহ নেই। অন্যদিকে পাকিস্তানের দূরপাল্লার ও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র বলতে যেগুলো আকাশ প্রতিরক্ষা বাহিনীর অন্তর্গত, তার মধ্যে HQ-9 এবং HQ-7 রয়েছে, যেগুলি প্রযুক্তিগতভাবে অনেক পুরনো। তাই এই ক্ষেত্রে পাকিস্তান অনেক পিছিয়ে আছে। ভারতীয় স্থল সেনায় T-90, T-72, অর্জুন মার্ক 1 এর মতো অত্যুন্নত ট্যাঙ্কের এক বিশাল শক্তিশালী বহর রয়েছে। বিপুল সংখ্যায় আছে সেলফ প্রপেলড হাউটজার, মাল্টিবারেল রকেট লঞ্চার, টাউড আর্টিলারি সিস্টেম। এছাড়া আছে বিভিন্ন পাল্লার ছোট থেকে মাঝারি এবং ভারী অস্ত্র। অন্যদিকে পাকিস্তানের ট্যাঙ্ক বাহিনী TUD আল খালিদ, আল হায়দার ট্যাঙ্ক দ্বারা সজ্জিত। ভারতের থেকে এই ক্ষেত্রে পিছিয়ে থাকলেও পাকিস্তানি সেনাবাহিনী সেলফ প্রপেলড আর্টিলারি বহর এদিক থেকে এগিয়ে। পাক ফৌজের কাছে 400 কিলোমিটার পাল্লার ফতেহ-2 মাল্টিপ্যারেল রকেট লঞ্চার সিস্টেমও রয়েছে, যা যুদ্ধক্ষেত্রে পাকিস্তানকে কিছুটা অ্যাডভান্টেজ দেবে। রেঞ্জের দিক দিয়ে এক্ষেত্রে পিনাকা মাল্টিপ্যারেল রকেট লঞ্চার অনেকটাই পিছিয়ে। পাশাপাশি ভারতের অ্যাপাচে, রুদ্র, প্রচণ্ডের মতো আক্রমণকারী কপ্টারের নিরিখে ভারত ট্যাঙ্ক বিরোধী অভিযানে
যে কিছুটা সুযোগ সুবিধা পাবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। নৌবাহিনীর বিচারে পাকিস্তান ভারত অপেক্ষা অনেক পিছিয়ে আছে। ভারতীয় বহরে যেমন রয়েছে বিশাল বিমানবাহী জাহাজ আইএনএস বিক্রমাদিত্য বা আইএনএস বিক্রান্ত, তেমনই আছে নিউক্লিয়ার ডুবোজাহাজ, আছে সাবমেরিন, ফ্রিগেট আর ডেস্ট্রয়ারের বড় বহর। সবথেকে বড় কথা, ভারতীয় নৌবাহিনী আজ নিজের শক্তিতে আত্মনির্ভর। অন্যদিকে পাকিস্তানের নৌবহর মূলত ফ্রিগেট, সাবমেরিন থাকলেও তা বিদেশ থেকে আনানো এবং এগুলো মানের দিক দিয়েও খুব অত্যুন্নত এমন কথা কেউ বলবে না। জিন্না ক্লাস ফ্রিগেট নিয়ে এত চর্চা করা হলে তাও মূলত বিদেশি ইলেকট্রনিক্স উপকরণ ও সমর উপকরণ দ্বারা সজ্জিত। আবার ভারতের নৌ বিমান বাহিনীও প্রভূত উন্নত অস্ত্র দ্বারা সজ্জিত। তাই নৌযুদ্ধে ভারতের পাল্লা ভারী। ইলেকট্রনিক যুদ্ধে ভারত অনেক এগিয়ে আছে। ভারতের হাতে আছে উন্নত জ্যামিং প্রণালী। এছাড়া রয়েছে বিশাল স্যাটেলাইটের বহর। স্যাটেলাইটগুলো নজরদারি, যোগাযোগ এবং জিপিএস গাইডেন্সের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। অন্যদিকে মহাকাশ বিজ্ঞানে ও স্যাটেলাইট নির্মাণে পাকিস্তানের ভূমিকা প্রায় নেই বললেই চলে। চীনের সহযোগিতায় কিছু স্যাটেলাইট পাকিস্তান উৎক্ষেপণ করলেও তার সংখ্যা অত্যন্ত কম। এবার আসি ভারতীয় পারমাণবিক অস্ত্র প্রসঙ্গে। সিপ্রি বা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের রিপোর্ট অনুযায়ী ভারতের হাতে বর্তমানে 170 থেকে 180টির মতো নিউক্লিয়ার ওয়ারহেড রয়েছে। এগুলি ডেলিভার করার জন্য রয়েছে অগ্নি সিরিজ, কে সিরিজ এবং বিভিন্ন পাল্লার ভূমি থেকে ভূমি, আকাশ থেকে ভূমি, সমুদ্র, সাবমেরিন থেকে এবং ভূমি থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের একটা বিশাল বহর। ভারতীয় বহরে আছে হাইপারসনিক মিসাইলও। অন্যদিকে পাকিস্তানের হাতে আছে 165 থেকে 175 মতো ওয়ারহেড। পাকিস্তানের হাতে এগুলো ডেলিভারির জন্য বিভিন্ন ধরনের বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে। তবে এখনো পর্যন্ত পাকিস্তানের হাতে কোনো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নেই। এবার সে সাইবার যুদ্ধ প্রসঙ্গে। ভারত সাইবার সিকিউরিটি দেখাশোনা করে ইন্ডিয়ান সাইবার সিকিউরিটি অ্যান্ড কোঅর্ডিনেশন সেন্টার। পাক সাইবার সিকিউরিটি ব্যবস্থা মাঝে মাঝে ধ্বংস করে ভারত এক্ষেত্রে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে। তবে পাকিস্তানও বসে নেই। চীন এবং তুরস্কের সহযোগিতায় নিজের সাইবার প্রতিরক্ষা ব্যবস্থা উন্নত করার ক্ষেত্রে পাকিস্তান ক্রমশ এগোচ্ছে। আক্রমণাত্মক ড্রোনের সংখ্যার বিচারে ভারত পাকিস্তান থেকে অনেকটা পিছিয়ে রয়েছে, কেননা আকিঞ্চি টিভি-2 উইং-লং শ্রেণীর একাধিক ইউসিএভি পাকিস্তানের বহরে রয়েছে। তবে ভারতীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী হওয়ার কারণে এই ড্রোন যুদ্ধে পাকিস্তান কতটা অ্যাডভান্টেজ পাবে সেটা বলা মুশকিল। ভারতের হাতে লটারিং মিউনিশনেরও এক বিশাল বহর থাকায় এক্ষেত্রেও কে অ্যাডভান্টেজ পাবে সে বিষয়ে শেষ কথা বলার সময় এখনো আসেনি। উভয় দেশের মধ্যে সামরিক ক্ষেত্রে যেমন তুলনা করলাম আমরা এতক্ষণ, এবার বৈদেশিক সহায়তার বিষয়টিও আমরা বাদ দিতে পারি না। পাকিস্তান মূলত চীন, তুরস্ক, বাংলাদেশ এবং কট্টরপন্থী ইসলামী দেশগুলোর থেকে কূটনৈতিক সমর্থন পাচ্ছে। সেখানে ভারতের বৈদেশিক সহযোগী দেশগুলোর মধ্যে আছে রাশিয়া, আমেরিকা যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইউরোপীয় ইউনিয়ন এবং পশ্চিমী বিশ্ব এবং এশীয় দেশগুলি। পরিশেষে বলি, অর্থনৈতিকভাবে মজবুত হওয়ার কারণে ভারতীয় প্রশাসকরা ভারতীয় সামরিক বাহিনীর অস্ত্র, সামরিক সরঞ্জাম, আনুষঙ্গিক উপকরণ ও প্রশিক্ষণে খরচ করতে পারে, যেক্ষেত্রে পাকিস্তান পিছিয়ে আছে। আবার ভারতের রাজনৈতিক স্থিতিশীলতা সর্বাত্মকভাবে দেশের উন্নতিকে প্রাধান্য দেওয়ার কারণে ভারতের আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার প্রয়াস যেমন সফল হয়েছে, তেমনই তা আন্তর্জাতিক সমর্থন প্রশ্নেও সহায়ক হয়েছে। আবার পাকিস্তানের ভারতকে প্রতিদ্বন্দ্বী মনে করে নেওয়া সামরিক নীতি তার জন্য হিতকারী হয়নি। পরিশেষে বলি, দুই দেশই পারমাণবিক ক্ষমতা সম্পন্ন হয় উভয় দেশের সম্পর্কের মধ্যে স্থিতিশীলতা ভীষণ জরুরি। কেননা যুদ্ধ বাঁধলে যদি ভারত জেতেও তাহলে দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক ক্ষেত্রে যে ক্ষতি হবে তা অপূরণীয়। তাহলে আজ এই পর্যন্তই থাক। সকলে ভালো থাকবেন। আপনাদের কি মত তা কমেন্টে জানান। জয় হিন্দ।